সরকার আপনারা আমরা সহযোগিতায় আছি। ধরেন আপনি ভাগেন সিন্ডিকেট, আর ওই সিন্ডিকেট না ভাইয়া কিভাবে নির্বাচন দেরিতে করা যাবে, আগে দিলে যদি বিএনপি চলে আসে তাহলে তো হবে না। অন্তর্বর্তীকালীন সরকার যারা আছে আপনাদেরকে সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে, কারণ আপনাদের পক্ষে আমরা আছি আন্দোলনকারী। আমরা বিএনপি বলি, নুররা বলি, আজকে মান্না ভাই বলি, যারাই থাকছিল আন্দোলনে, আপনাদের ভয়টা কোথায়? ভয়টা তো ওইখানে, ভয়টা ওইখানে যে শেখ মুজিবের বউ হয়েছিল তার জামাই রেখে উপদেষ্টা বানাইছিলেন, বানাইছেন না? উপদেষ্টা বানাইছেন একটা। আজকে সংস্কৃতি, আজকে ইলিয়াস কাঞ্চন তার সংস্কৃতি গঠনে বিশাল একটা অবদান। আজকের এই সড়ক নিরাপদ করার ব্যাপারে তার একটা বিশাল অবদান। এই দলের মানুষকে চোখে পড়ে না, এই দলের মানুষ চোখে পড়ে না। আর খুঁজবেন যে যিনি ওই শেখ মুজিবের বউ হয়েছিল, অভিনয় করছে, তারে আইনা তার জামাই আইনা উপদেষ্টা করবেন, সেটা কি আন্দোলনের ফসল? যারা আজকে সংস্কৃতিকে ধ্বংস করে দিচ্ছে, আজকে সিনেমার নায়ক সে ইলিয়াস কাঞ্চন, আজকে বাংলাদেশের সিনেমা কোথায়? আজকে আকার সংস্কৃতির মাধ্যমে বাংলাদেশের সংস্কৃতি শেষ, সেদিকে দৃষ্টি নাই। সংস্কার করেন, কোথায় সংস্কার করবেন বলেন না? আমরা তো আমাদের দলের পক্ষ থেকে, শুধু আমাদের দল না, আমাদের আন্দোলনকারী সকল দল আলোচনা করে আমরা 31 দফা দিয়েছি। আজকে আধিপত্যবাদী শক্তিদের কারণে আজকে তারা আমার দেশে তার ছবি চলবে, আমার দেশে তার টেলিভিশন চলবে, তার চ্যানেল চলবে, আর আমার চ্যানেল এই পর্যন্ত আমি ওই পারে দিতে পারলাম না। কেউ তো বলে না সহজ করে আমি এটা বন্ধ করে দেবো যদি আমারটা না চলে, বলতে হবে। আরো আধিপত্যবাদীদের বাজারে রূপান্তরিত হওয়ার জন্য আমি এটা করি না, বলতে হবে। আমার দেশে আমার ফেলানিকে যদি আজকে সীমান্তে অতিক্রম করার কারণে গুলি করে সীমান্তের তার কানে ঝুলে রাখা হয়, আওয়ামী লীগরা আসতে কিভাবে সীমান্ত অতিক্রম করে গেল? কেন তাদেরকে গুলি করা হয় না? কেন তাদেরকে ধরা হয় না? আজকে অনেক বই পড়ে বৈশা আজকে আমাদের বিরুদ্ধে অনেক কথা বলতেছে। এইখানে রায়ট শুরু হয়ে গেছে। আরে ভাই আসেন না, মমতা ব্যানার্জি কি আছে?